এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত হইল যাদের ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে, অন্তত আপনার ছেলেকে আপনার মেয়েকে একজন হাফেজ আলেমের বাবা আপনি হবেন। বলে যে ওই বাবার চেয়ে উত্তম বাবাকে, যেই বাবার জানাজা তার সন্তানে পড়ায়, তার কবরের পাশে দাঁড়ায়, ওই বাবার চেয়ে উত্তম বাবাকে, যেই সন্তান 5 ওয়াক্ত নামাজে তার বাবার জন্য তার মায়ের জন্য দোয়া করতে থাকে, যেই সন্তানকে বলে যে যেই সন্তান তার বাবার সাথে শ্রদ্ধা ভরে কথা বলে, ওই বাবার চেয়ে উত্তম বাবাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত হইল আমার যদি 4টা-5টা সন্তান থাকে, অন্তত একটাকে হইলেও আলেম বা হাফেজ বানাবো, এরকম ইচ্ছা আজকে থেকে করে নেবেন। কারণ আপনি দেখবেন বৃদ্ধ বয়সে আমরা অনেকেই এই কথা বলি যে মাদ্রাসায় পড়ে কি করবে। আমরা অনেকেই এই ধ্যান ধারণার মধ্যে আছি, মনে করে যে মাদ্রাসায় পড়ে কি করবে। বলে যে আজকে এই সন্তানটাকে আপনি ফেলে ফেলে রাখতেছেন, দেখবেন বৃদ্ধ বয়সে আপনার এই সন্তানটাই আপনার কাজে আসবে এক সময়। বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার যাদেরকে বানাইছেন তারা তাদের দুনিয়া কামাই দিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে, আপনার মতো বাবার খোঁজ খবর নেওয়ার সময় তার টান নাই। বলে যে যেই ছেলেটাকে হাফেজ আর আলেম বানাইছেন, বলে যে ওই ছেলেটাই আপনার বৃদ্ধ বয়সে আপনার পাশে দাঁড়াবে, সে আপনার সেবার জন্য সে নিজেকে উৎসর্গ করবে, কিন্তু ডাক্তার আর ইঞ্জিনিয়ারের কাছে পাবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে করজোর করে আবেদন করব যে অন্তত 5টা সন্তান যদি থাকে, তাহলে একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় পড়ানোর জন্য পড়াবেন তো ইনশাআল্লাহ? পড়াবেন তো ইনশাআল্লাহ? ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেই হোক, অন্তত মৃত্যুর পরে আপনার জন্য যেন 5 ওয়াক্ত নামাজের জন্য দোয়া করে, এরকম একটা সন্তান তৈরি করে যান। একটা সন্তান অন্তত এরকম তৈরি করে দিয়ে যান যে মৃত্যুর পরে আপনার জন্য হাত উঠায়। না হইলে আজকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার যদি বানান, তাহলে বছরে একবার হয়তো মনে করবে আপনাকে, ভাড়া করে হুজুর আইনে আপনার জন্য দোয়া করাবে, আর নাইলে কোনোদিন আপনার জন্য দোয়া করাবে না। এত সম্পত্তি আপনি রেখে গেছেন, কোনোদিন আপনার কবরের পাশে যায় দাঁড়াবে না, সে ভয় পায়। বাবা কবরে গেলে সে ভয় পায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত হইল যে অন্তত একটা সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো। আর আপনি যত কোরআন হাদিস গাইটা দেখেন, পৃথিবীর ভিতরে 2 শ্রেণীর ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। কয় শ্রেণীর ব্যক্তি? 2 শ্রেণীর ব্যক্তি। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওয়াইকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সময় শেষ। যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের কথা আসে না হাদিসের মধ্যে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কারো কথাই এখানে আসে না, বরং যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের কথাই আসছে। আর যতগুলো হাদিস দেখবেন, যতগুলো কোরআনের আয়াত দেখবেন, এদের ব্যাপারেই আসছে। এরকম এদের মর্যাদাটা, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। বলে যে একজন হাফেজের কোরআন পাওয়ারটা কত, বলে যে যাদের ব্যাপারে 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করতে পারে, যাদের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে, 10টা ব্যক্তিদেরকে সে জান্নাতে নিয়ে আসার মতো তার ক্ষমতা, তাকে পাওয়ার দেওয়া হবে। বলেন যে আপনি যদি তার বাবাটা হন, তাহলে আপনি কত কপালওয়ালা বাবা। আপনি যদি একজন হাফেজের আলেমের বাবা হন, আপনি কত বড় কপালওয়ালা বাবা। আপনার চেয়ে জীবনে যা ইনকাম করেছেন এগুলো সব রেখে যাবেন, কিন্তু আখিরাতে আপনার কি কাজে লাগবে? বলে যে এই সন্তান যতগুলো কোরআনের আয়াত পড়বে, যতগুলো আমল করবে, যত তার জীবনে ইবাদত বন্দেগী করবে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর একটা অংশ আপনার আমলনামায় যাবে। এরপরে বাবা হিসেবে তো আপনার সম্মানটা আলাদাই পাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব। আমাদের আরেকটা বিষয় বলি, আপনারা প্রত্যেকটা লোক আপনাদের সন্তানের জিম্মাদার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ তাআলা প্রত্যেককে জিম্মাদার বানিয়েছে, আর এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞাসিত করবে। আপনি আপনার সন্তানের জিম্মাদার,
আপনি আপনার ভাইয়ের জিম্মাদার, আপনি আপনার বিবির জিম্মাদার। এই জিম্মাদারি সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আর এই সন্তান কিন্তু একসময় আপনাকেই বলবে যে এই সন্তানের জন্য এত মেহনত আর পরিশ্রম করছেন, এই সন্তানই আপনার বিপক্ষে একদিন সাক্ষী দিবে। বলবে যে আমার বাবা একজন আমার দায়িত্বশীল ছিল, আমাকে দিন শিখায় নাই, আমাকে দিন শেখানোটার দায়িত্ব আমার বাবার ছিল, আমার বাবা আমাকে দিন শিখায় নাই। এইটা আপনাকে কিন্তু আপনার জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে।